নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ। সবগুলো পত্রিকায় বিশেষ গুরুত্ব দিয়ে ছেপেছে বাজেট সংক্রান্ত নানান খবর। এ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, কর ছাড় থাকবে, আওতা বাড়বে, বড় লক্ষ্য নিয়ে বড় বাজেট দিচ্ছে বিএনপি সরকার। খবরে বলা হয়েছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ সংসদে আগামী অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 2 লাখ কোটি টাকা। প্রস্তাবিত 2026-27 অর্থবছরের এডিপি 3 লাখ কোটি টাকা। নতুন বাজেটে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং বিপর্যস্ত অর্থনীতির পুনরুদ্ধারে জোর দিচ্ছে বিএনপি সরকার। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও অনেক বেশি ধরা হয়েছে। বাজেট বড় হওয়ায় বড় হচ্ছে বাজেট ঘাটতিও। ঘাটতি পূরণে ঋণও নিতে হবে বেশি। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বিএনপি সরকারের প্রথম বাজেট এটি। আর অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদেরও প্রথম বাজেট ঘোষণা এটি। একই বিষয়ের আরেকটি শিরোনাম, বিদেশি বিনিয়োগ আনতে পারলে 1.5% প্রণোদনা। সংসদে প্রধানমন্ত্রী। বাজেট নিয়ে অভিমত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগে গতি ফেরাতে হবে। মন্তব্য সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমানের। সীমান্ত পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, সীমান্তে 68 স্থানে নিয়ম লঙ্ঘন, দিল্লির কাছে ঢাকার প্রতিবাদ। পাশাপাশি আজ শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবল। এ নিয়ে বিশেষ ক্রোড়পত্র ছেপেছে প্রায় সবগুলো পত্রিকা। বিশ্বকাপ নিয়ে প্রথম আলোর শিরোনাম, আমেরিকান বিশ্বকাপে স্বাগত। সমকালের প্রধান শিরোনাম, নতুন করদাতা খোঁজার বড় মিশনে নামছে সরকার। বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা। একই বিষয়ে আরও কয়েকটি খবর ছেপেছে পত্রিকাটি। তা নিয়ে শিরোনাম, ইশতেহার বাস্তবায়নে উচ্চাভিলাষ দেখাবেন অর্থমন্ত্রী। আজ সংসদে বাজেট পেশ। বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। মোবাইলের সিম কার্ডে কর থাকছে না। যুগান্তরের প্রধান শিরোনাম, স্বপ্ন বিশাল, সামর্থ্য সীমিত। 19 বছর পর আজ বাজেট দিচ্ছে বিএনপি। বাজেট নিয়ে আরও শিরোনাম, বিনিয়োগ বাড়াতে নানা উদ্যোগ বাস্তবায়নে কঠিন চ্যালেঞ্জ। জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা। বেশি কর দিতে হবে ধনীদের। বাজেট নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে ব্যবসাবান্ধব বাজেট হচ্ছে। সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশি বিনিয়োগ আনলে 1.5% প্রণোদনা। প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। বিরোধী দলের এমপিদের এলাকায়ও সমান উন্নয়ন হবে। বিশ্বকাপ নিয়ে খবরের শিরোনাম, বিস্ময়ের বিশ্বকাপে। ইতিহাসের সর্ববৃহৎ ফুটবল বিশ্বকাপ 2026। মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আজ শুরু। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, লক্ষ্য বড়, চিন্তা টাকার সংস্থানে। সংসদে আজ বাজেট পেশ। আসন্ন বাজেট নিয়ে আরও শিরোনাম, প্রবাসীদের জন্য সংসদীয় টাস্ক ফোর্স করতে একমত সরকারি বিরোধী দল। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, আওয়ামী লীগের নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা থাকছে না। খবরটিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নতুন একটি বিধি সংযুক্ত করা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের অঙ্গীকারের যে বিধান সংযুক্তির প্রস্তাব করেছিলেন ইসির কর্মকর্তারা, তা বাদ দিয়েই এই নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া অনুমোদন দিয়েছে কমিশন। হাম পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, হামের উপসর্গে মৃত্যু আরও 8 জনের। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বড় ব্যবসায়ীদের সুযোগ দিয়ে ছোটদের জালে নিচ্ছে সরকার। পাশাপাশি আরেকটি শিরোনাম, বাজেটে সবার জন্য ব্যবসার সুবিধা তৈরির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, অনগ্রসর খাতে অগ্রগতির রূপরেখা। জাতীয় সংসদে আজ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, করে পিষ্ট জনগণ, ঋণে কাবু দেশ। বাজেট 26-27 ঘোষণা আজ। সঞ্চয়পত্রে দ্বিগুণ কর, কমছে রেয়াত। কিডনি, হৃদরোগ, চক্ষু চিকিৎসায় স্বস্তি। প্রতি ডায়ালিসিসে খরচ কমবে 800 টাকা। ঋণ নির্ভর বাজেটে চাপ বাড়বে উদ্যোক্তাদের।